প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে সেকেন্ড সামেটিভের জন্য পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো আছে 6 নম্বর স্কুলের পেজ নম্বর 217, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আর আজকে আমরা আলোচনা করবো এই 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এই 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আজকে যেটা আলোচনা করব এর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পরবর্তীতে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আমাদের দেওয়া হয়েছে, যে 6 নম্বর স্কুলে এটা হচ্ছে আমাদের ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞানের 7 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো, 6 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করব। দেখো, প্রথম ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া হয়েছে। একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর দাও। 5টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 5 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে একে বলা আছে সমতল দর্পণে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ হবে? অপশন ডি, অর্থাৎ 15 ডিগ্রি। 2 এর দাগে বলা আছে কোনটি চৌম্বক পদার্থ নয়? সেটা হবে অপশন ডি, অর্থাৎ রবার। এরপরে ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরি হয় নাইক্রোম তার দিয়ে, অপশন এ। সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি সেটা হবে অস্পষ্ট, হবে অপশন ডি। তারপরে আছে পরিবেশ বান্ধব শক্তি নয়, সেটা হবে কি? এখানে তাপ শক্তি, হবে অপশন সি। 2 এর দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন 2 এর দাগের 1, সেটা আমাদের কি বলা আছে? 2 এর দাগের 1 প্রশ্ন, সেটা এখানে বলা আছে কি, যে রংধনুর শেষ বর্ণটি কি? তাহলে সেটা হবে কি? লাল। কোন প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? নিয়মিত প্রতিফলনে। লিখবেন নিয়মিত প্রতিফলনে। এরপরে আছে ছায়ার সৃষ্টি আলোর কোন ধর্মকে প্রকাশ করে? লিখবে সরল রেখায় চলার ধর্মকে। সরল রেখায় চলার ধর্মকে প্রকাশ করে। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। পেট্রোলিয়াম লিখবে। পেট্রোলিয়াম। দুটি চৌম্বক পদার্থের নাম লেখো। লিখবে লোহা, নিকেল। এরপরে 6 এর দাগে যে প্রশ্ন, সেখানে বলা আছে কি, বৈদ্যুতিক বাল্বের যে তারটি জ্বলে তার নাম কি? সেটা হচ্ছে ফিলামেন্ট। তোমরা জানো সবাই, ফিলামেন্ট। নির্জল কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে। এখানে লিখে দিই রাসায়নিক শক্তি আমাদের বিদ্যুৎ শক্তিতে পরিবর্তিত হয়। বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে কম? সেটা হবে উদাসীন অঞ্চলে। উদাসীন অঞ্চলে। এরপরে যেটা আছে, জৈব গ্যাসের মূল উপাদান কি? তোমরা জানো কি জৈব গ্যাসের মূল উপাদান? সেটা হচ্ছে মিথেন। এলইডি এর সম্পূর্ণ নাম কি? লিখবে লাইট এমিটিং ডিসপ্লে। লাইট এমিটিং ডায়োড। এলইডি এর ফুল ফর্ম। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো আমাদের হলো। এর পরের প্রশ্ন হচ্ছে কি, দেখো 3 এর দাগে বলা যায় আমাদের এখানে 3 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 6টা প্রশ্ন 2 নম্বর করে 12 নম্বর দেওয়া হয়েছে এখানে এই প্রশ্নগুলো, এবং 4 এর দাগে প্রশ্ন আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো সেখানে আমাদের বলা হয়েছে কি, প্রথম যে প্রশ্ন, লঘু মাধ্যমে থেকে ঘনতর মাধ্যমে আলোর প্রতিসরণ চিত্র সহ দেখাও। তাহলে এটা তোমরা বই থেকে চিত্র পেয়ে যাবে, এখানে আমাদের করে দেওয়া আছে, বই থেকে ছবিটা এঁকে নিও। এরপরে 2 এর দাগে বলা আছে একটি রশ্মি সমতল দর্পণে তার তলের সঙ্গে 60 ডিগ্রি কোণে
60 ডিগ্রি কোণ করে আপতিত হলে আপাতন কোণ ও প্রতিফলন কোণ কত, তাহলে আপাতন কোণ হবে কত এবং প্রতিফলন কোণ কত হবে লিখে দেওয়া আছে, করে নিন। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল, এত মিটার লম্বা একজন বালক একটি বড় আয়না থেকে এত মিটার দূরে দাঁড়িয়ে আছে, বালকটির কাছে তার প্রতিবিম্বের উচ্চতা কত, প্রতিবিম্ব তার থেকে কত দূরে অবস্থিত সেটা লিখবে। এরপরে আছে দুটি সেলের ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাল্ব ও তার সহযোগে একটি বদ্ধ বর্তনীর চিত্র অঙ্কন করো, এটা বই থেকে এঁকে নিও। 4 দাগে বলা আছে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য কত, তাহলে এটা লিখবে, যেটা 7 বলা আছে এবং চুম্বকের চুম্বক দৈর্ঘ্য কত, জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.85, তাহলে সেটা এত হবে। এরপরে আছে 5 দাগের প্রশ্ন, বলা আছে কি ফিউজ তারের কার্যকারিতা লেখো। 4 দাগের প্রশ্নে বলা আছে একটি চুম্বকের চিত্র অঙ্কন করে চুম্বক দৈর্ঘ্য ও উদাসীন অঞ্চল চিহ্নিত করে, এটা তোমার বই থেকে এঁকে নিও। এরপরে 4 দাগে বলা আছে কি জৈব শক্তি কিভাবে মানব জীবনে কাজে লাগানো যায়, জৈব শক্তি কিভাবে মানব জীবনে কাজে লাগানো যায় সেটা তোমরা এই পয়েন্টগুলো এখানে বলে দেওয়া আছে, লিখে নেবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ফিউজ তারের কার্যনীতি, সেটা লিখে দেবে। আচ্ছা, ফিউজ তারের কার্যনীতি কতবার দেওয়া আছে। এরপরে প্রশ্ন লাইফ সায়েন্সের প্রশ্ন, সেখানে বলা আছে দেখো 3টে প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম 1 দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। প্রথম প্রশ্ন আছে কি দুটি পর্বের মাঝের অংশকে বলে পর্ব মধ্য, অর্থাৎ অপশন সি। এরপরে আছে ফুলের যে অংশ ফলে পরিণত হয় তা হলো ডিম্বাশয়, অর্থাৎ অপশন সি। 3 দাগে বলা আছে একটি যৌগিক ফল হলো, এটা হবে এঁচড়, অপশন সি। এরপরে আছে শ্বাসমূল সৃষ্টিকারী একটি উদ্ভিদ হলো সুন্দরী, অর্থাৎ অপশন সি। এরপরে 2 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পরাগ মিলনের পর ফুলের কোন অংশটি ফলে এবং কোন অংশটি বীজে পরিণত হয়, তাহলে এটা হবে কি ফলে পরিণত হয় কোনটা, ডিম্বাশয় ফলে পরিণত হয়, আর বীজে পরিণত হয় কোনটা, এটা হবে ডিম্বকটা বীজে পরিণত হয়। এরপরে একবীজপত্রী বীজ কাকে বলে, লিখবে যে সমস্ত বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী বলে, যে সমস্ত বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী বীজ বলে, যেমন ধান, গম ইত্যাদি। 3 দাগের যে প্রশ্ন, সেখানে বলা আছে কি পাতার প্রসারিত ও চ্যাপ্টা অংশকে কি বলে, তাহলে পাতার ফলক বলা হয়, পাতার ফলক বলে। অভিস্রবণের একটি শর্ত লেখো, লিখবে অর্ধবৃত্ত পর্দার উপস্থিতি, অর্ধভেদ্য পর্দার উপস্থিতি। এরপরে 3 দাগের যে প্রশ্ন আছে 2 নম্বর করে দেওয়া আছে, এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো এবং 4 দাগের প্রশ্নটা আলোচনা করবো। দেখো প্রথম যে প্রশ্ন আছে 3 দাগের 1, সাপ কেন প্রায়ই জিভ বের করে, সেটা লিখবে। এরপরে আছে পাতার যে কোনো দুটি কাজ উল্লেখ করো, পাতার কাজ খাদ্য তৈরি, বাষ্পমোচন। মিতভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে, উদাহরণ সহ লেখো, তাহলে মিতভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে সেটা উদাহরণ সহ তোমার লিখবে। এরপরে কাণ্ডের দুটি কাজ লেখো, যান্ত্রিক কাজ, শারীরবৃত্তীয় কাজ। একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে কি হবে, সমুদ্রের জলে লবণের ঘনত্ব কাতলা মাছের দেহ তরলের লবণের ঘনত্বের তুলনায় বেশি হওয়ায় বহি অভিস্রবণ প্রক্রিয়ায় কাতলা মাছের দেহ থেকে জল বেরিয়ে যাবে, ফলে মাছটি শুকিয়ে মারা যাবে। একটি আদর্শ মূলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো, এবং অথবা দিয়েছিল কি একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো তোমরা বই থেকে এই ছবিগুলো পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে তোমরা এগুলো এঁকে নিও। তাহলে এখানে দেখো আমাদের যে প্রশ্নগুলো ছিল, আমাদের ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 6 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখনো তোমরা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।